নমস্কার বন্ধুরা, আমি সৌমিলি। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? বিভিন্ন কারণে বেশ কিছুদিন আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসা হয়নি। আজ আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল টেস্টি ইট নাওকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে রান্নার পরবর্তী ভিডিওগুলি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ ফ্রাইড রাইস। বাড়িতেই সহজে কীভাবে এটা বানাবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো। ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 2টো করে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, আর দিয়েছি পরিমাণ মতো নুন। একটি পাত্রের মধ্যে আমি 500 গ্রাম মতো বাসমতি চাল নিয়ে আগে থেকেই 30 মিনিটের জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয়, চালগুলো বেশ লম্বা লম্বা হয়ে যায়, আর তার জন্য পুরো চালটা যখন রান্না হয়ে যায় চালগুলো বেশ আরও লম্বা লম্বা হয়ে যায়, আর যা দেখতে খুব সুন্দর লাগে। আপনারাও কিন্তু সেটাই করবেন। দেখুন আমার চালটা প্রায় রান্না হয়ে গেছে। আমি এটা কিন্তু 85 থেকে 90% রান্না করব, তার বেশি নয়, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ফ্রাইড রাইসটা বানানো হবে তখন চালগুলো গলে যাবে। দেখুন চালগুলো কি সুন্দর লম্বা লম্বা হয়েছে। আমি কিন্তু এখানে ভাঙা বাসমতি ব্যবহার করেছি। আমার চালটা রান্না হয়ে গেছিলো, আমি এবার মার গেলে চালটাকে রেডি করে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা, আশা করি দেখে বোঝা যাচ্ছে, তাও আমি আপনাদের এটা দেখালাম। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটাকে সমস্ত ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে একটা ভাতের সাথে অন্য ভাত না লেগে যায়। আপনারা চালটা ঝরা দিয়ে রাখতে পারেন, তাহলে আরও ভালো হয়। এবার আমি এটা রান্না করে নেব। আমি তার জন্য এখানে সবজি হিসাবে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, আর নিয়েছি বিনস, আর নিয়েছি মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি অন্যদিকে একটা কড়াই গরম বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 2 টেবিল চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, বিনস সব দিয়ে এবার এই সবজিগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমাকে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর ক্যাপসিকাম। এগুলো কিন্তু প্রথমেই দিয়ে দেওয়া যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো নুন। আগেই বেশি নুন দেওয়া যাবে না, কারণ আমি অলরেডি ভাতের মধ্যে নুন দিয়ে রেখেছি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্যাপসিকামটা সবার শেষে দেবেন, তা না হলে কিন্তু ক্যাপসিকামটা গলে যাবে আর তার স্বাদটাও নষ্ট হয়ে যাবে। আমার সবজিটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা কিন্তু আমি আগে থেকে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার কাজু কিশমিশটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে রাইসটা দিয়ে দেবো। বেশি ভাজবেন না, তাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো হবে না। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে রাইসটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে সম্পূর্ণ রাইসটা দিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার চালটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো মিষ্টি। এটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। খুব বেশি ঘি বা তেল ব্যবহার করবে না, তাহলে কিন্তু চিপচিপে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার আবার সমস্ত উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে রান্না করে নেব 5 থেকে 10 মিনিট মতো। খেয়াল রাখতে হবে, যেহেতু দানা চিনি ব্যবহার করা হয়েছে, চিনিগুলো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে গলে না যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা রান্না করে যেতেই হবে। আমি এটাকে আরও 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন আমার রেসিপিটা একেবারে রেডি। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ভেজ ফ্রাইড রাইস একেবারে রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল অপশানটা অন করে দেবেন, যাতে রান্নার পরবর্তী ভিডিওগুলি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।